বিসমিল্লাহির আমরা বিভিন্ন সময় কিন্তু মানুষ কিন্তু উদ্বিগ্ন হয় রাশিয়ার আবার ইউক্রেন যুদ্ধ আবার আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে। আসলে কিন্তু এই যুদ্ধে কিন্তু উভয় পক্ষে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু ইরানও কিন্তু তার যুদ্ধের মজা পেয়ে গেছে। ইরানও কিন্তু যুদ্ধের পক্ষান্তরে কিন্তু একসময় তেল বিক্রি করতো, যেটা 80 টাকা, যে টাকা বিক্রি করতো এখান থেকে কিন্তু দ্বিগুণ টাকায় কিন্তু সে বিক্রি করতেছে। আবার আমেরিকা থেকে কিন্তু অবরোধের কারণে আমেরিকা থেকে কিন্তু ইউরোপের দেশগুলো তেল কিনতেছে। আচ্ছা, উভয় দেশ কিন্তু যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে কিন্তু লাভবান হচ্ছে। কিন্তু সমস্যার মাঝে পড়ে গেছে বাংলাদেশের মতো দেশগুলো। এই যুদ্ধ কিন্তু থামাবার কোনো লক্ষণ নাই, আর কেউ থামাবেও না, কারণ এখানে তৃতীয় পক্ষ কিন্তু এদিকে সবথেকে লাভবান। কাজেই আমার ওই শরীফ স্যারের কথা মনে পড়েছে। আমাদের শরৎচন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয়ের শরীফ স্যার, ওনার বাড়ি কিন্তু কুমিল্লা। আমি জানি না স্যার কেমন আছেন, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে স্যার যেখানেই থাকুন না কেন। স্যার একটি কথা বলেছেন যে দুইটা পক্ষ যদি তোমরা কোনো মারামারি করো বা কোনো মতবিরোধ দেখা দেয়, তাহলে তোমরা নিজেরা বসে সেটা সমাধান করে ফেলবে। যদি সেখানে তৃতীয় কোনো ব্যক্তিকে বা পুলিশকে দেখানো, সালিশ ব্যক্তিকে দেখানো, সে কিন্তু সুযোগ নেবে। কাজে এতে উভয় পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে লাভের বদলে। কাজেই তোমরা নিজেরা বুঝে মিটমাট করে নেবে। কাজেই আমার মনে হচ্ছে কি ইরান আমেরিকার যে যুদ্ধ, এখানে কিন্তু তৃতীয় পক্ষটাই কিন্তু লাভবান হচ্ছে। শরীফ স্যারের কথাটাই কিন্তু সত্য হয়ে উপনীত হচ্ছে। কাজেই শরীফ স্যার যেটা বলেছেন যে কোনো যদি বিরোধপূর্ণ হয় থাকে, কারো যদি মতন বিরোধ দেখা দেয়, তাহলে উভয়ে কিন্তু আলোচনা বসে এটা শেষ করাটাই ভালো। যাই হোক, আমার শরীফ স্যারের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করতেছি। ওনার ছাত্র ছিলাম, স্যারের অনেক কথা কিন্তু আজও আমার মনে পড়ে। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।